মুসলিম ইতিহাসের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা সাম্রাজ্যটির নাম উসমানীয় খিলাফত। ইতিহাসের বেশ লম্বা সময় ধরে প্রায় অর্ধেক পৃথিবীর শাসনকালে এই উসমানীয় খেলাফতের হাত ধরে বহু ঘটনা উপঘটনার জন্ম হয়েছে। এই উসমানীয় খেলাফতের অন্যতম প্রভাবশালী শাসক ছিলেন সুলতান মুরাদ। উনার শাসনামল ন্যায়পরায়ণতা এবং মুসলিম বিজয়ের জন্য ইতিহাসে বিখ্যাত। তার শাসনামলে ঘটে যাওয়া তেমনি এক রাতের বিখ্যাত ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। চলুন শুরু করা যাক। এক রাতে সুলতান মুরাদ তার মনের মধ্যে তীব্র অশান্তি অনুভব করতে লাগলেন। বিছানায় শুয়ে থাকার পরও তিনি দেখলেন তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না কেন এমন অস্থির লাগছে। সুলতান রাজপ্রাসাদের প্রধান প্রহরীকে তলব করলেন। খবর পেয়ে প্রধান প্রহরী ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে জানতে চাইলেন, কি হয়েছে জাহাপনা? উত্তরে সুলতান বললেন, দিলের মধ্যে অশান্তি অনুভব করছে, চলো একটু বাইরে ঘুরে আসি। মাঝে মধ্যে ছদ্মবেশ নিয়ে ঘুরে ঘুরে প্রজাদের হাল তবিয়ত জানা সুলতানের অভ্যাস ছিল। সে রাতেই পোশাক পরিবর্তন করে প্রজাদের খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে সুলতান মুরাদ প্রহরীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। শহরের এক প্রান্তে লোকালয়ের দিকে রওনা হলেন দুজনে। চলতে চলতে তারা শহরের এক কোনায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে হঠাৎ নজরে এলো এক মানুষ মাটিতে লুটিয়ে আছে। সুলতান দ্রুত কদমে এগিয়ে গেলেন, শরীর ধরে পরীক্ষা করলেন। সুলতান বুঝতে পারলেন লোকটি মারা গেছেন। তবে সুলতান অবাক হয়ে দেখলেন আশপাশ দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করছে, কিন্তু কেউ পড়ে থাকা মানুষটির দিকে ফিরেও তাকাচ্ছে না। দিশেহারা সুলতান মানুষদেরকে ডেকে বলল, ভাই এদিকে আসো। ডাক শুনে তারা এলো বটে, কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না। সুলতান জিজ্ঞেস করলেন, আপনারা দেখছেন লোকটি এভাবে মৃত পড়ে আছে, তারপরও কেউ লোকটিকে উঠাচ্ছেন না কেন? চলুন তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দিই। এই কথার উত্তরে লোকেরা বলল, এই লোক বড় গুনাহগার মানুষ। তখন সুলতান মুরাদ বললেন, ভাই গুনাহগার হলেও সে কি আল্লাহর বান্দা নয়? সে কি আমার নবীর উম্মত নয়? চলো তাকে উঠিয়ে তার ঘরে দিয়ে আসি। এমন কথায় কিছুটা নরম হয়ে লোকেরা মৃত লোকটিকে উঠিয়ে তার পরিবারের কাছে নিয়ে আসলো। স্বামীর নিথর দেহ দেখতেই স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। সুলতান মুরাদ এবং নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে মহিলাটির কান্না দেখতে লাগলো। বাকি লোকেরা চলে গেল। এদিকে স্বামীর শরীর ধরে কাঁদতে কাঁদতে মহিলাটি বলল, আল্লাহর শপথ করে বলছি, নিঃসন্দেহে তুমি আল্লাহর ওলি এবং নেক বান্দা। এ কথা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেল। নিজের আশ্চর্যের গোলক ধাঁধা থেকে বের হওয়ার জন্য সুলতান মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কিভাবে আল্লাহর ওলি হয়, অথচ লোকেরা বলল যে সে একজন পাপী গুনাহগার? শুধু তাই নয়, লোকেরা তোমার স্বামীর দেহকে ছুঁতেও চাচ্ছিল না। এ কথা শুনে লোকটির স্ত্রী আর চুপ থাকতে পারলেন না। বলল, আমিও মানুষের সাথে একমত, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকৃত বিষয় হলো আমার স্বামী প্রতি রাতে মদের দোকানে যেত। পকেটে যত টাকা থাকতো তা দিয়ে মদ কিনে আনতো, ঘরে এনে মদগুলো ঢেলে দিত আর বলতো, দেখো কিছু মুসলমানের গুনাহের বোঝা তো কমাতে পেরেছে। একইভাবে সে প্রতি রাতে সরাইখানায় গিয়ে একজন খারাপ নারী নিয়ে আসতো। এরপর তাকে এক রাতের উপার্জন দিয়ে কক্ষে বিশ্রামে রাখত, আর ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতো, কেউ যেন তোমার কাছে না আসে। আর ঘরে এসে বলতো, আল্লাহর শুকরিয়া, আজ এই মেয়েটিকে এবং একজন মুসলমান যুবকের পাপের বোঝা কিছুটা হালকা করতে পারলাম। অথচ মানুষ তাকে সব জায়গায় আসতে যেতে দেখে পাপী বলে মনে করত। আমিও তাকে বলতাম, এসব দেখে মানুষ আপনার মৃত্যুর পর গোসলও করাবে না, জানাজাও পড়াবে না, দাফনও দেবে না। তখন সে মুচকি হেসে বলতো, চিন্তা করো না, তুমি দেখবে যে আমার জানাজা যুগের বাদশাহ, ওলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিরা পড়বে। সব শুনে সুলতান হু হু করে কেঁদে উঠলেন। তিনি বললেন, কসম আল্লাহর, তিনি সত্য বলেছেন, আমি সুলতান মুরাদ। ইনশাআল্লাহ আগামীকাল আমি তাকে গোসল দেব, কাফন দাফন করাবো, জানাজার নামাজ পড়ব। সত্যি পরদিন এই লোকের জানাজা হয়েছিল তুরস্কের রাজ দরবারে সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে। এতে শরিক হয় বিখ্যাত ওলামায়ে কেরাম ও যুগের আউলিয়ায়ে কেরাম, সাথে ছিলেন হাজারো সাধারণ জনতা।